जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। প্রাণারামের দর্শকদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের নবম সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজের সম্বন্ধে। তার পূর্ব নাম নির্মল। তিনি জন্মেছিলেন 1888 সালের 15ই ডিসেম্বর নদিয়ার শান্তিপুরে বাগ আঁচড়া গ্রামে। তার বাবা হরিপ্রসাদ বসু ছিলেন MA পাস, অধ্যাপনা করতেন কলেজে, লও পাশ করেন এবং আইনজীবী হিসাবেও প্রতিষ্ঠিত হন। তার মেধা, দৃঢ়চেতা ভাব নির্মল মহারাজের মধ্যে ছিল। শোনা যায় হরিপ্রসাদ বাবু ভোলানন্দ গিরিজি মহারাজের আশ্রিত ছিলেন। নির্মল মহারাজের মা বিন্দুবাসিনী দেবী ছিলেন শান্ত, ধীর স্থির, নরম প্রকৃতির অমায়িক। সেই গুণগুলোই তার পুত্র পেয়েছিলেন। নির্মল মহারাজের ঠাকুরমা তিনি পুরো বসু পরিবারকে নেতৃত্ব দান করতেন। তার পরিচালনায় সবকিছু চলত। তিনি পুরো বসু পরিবারকে এক ছাদের নিচে ধরে রেখেছিলেন। লিডারশিপ কোয়ালিটিটা নির্মল মহারাজ পেয়েছিলেন তার ঠাকুমার কাছ থেকে। প্রথমে শান্তিপুর স্কুলে পড়েন, তারপর তার বাবা বোলপুরে কর্ম উপলক্ষে চলে গেলে নির্মল মহারাজ সেখানে হাই স্কুলে ভর্তি হন, ইংলিশ হাই স্কুল। সেখানে একটি মজার ঘটনা ঘটেছিল। নির্মল মহারাজ ছোট থেকেই খুব মেধাবী এবং বুদ্ধিমান। তিনি একবার পোস্ট অফিসে গেছেন, পোস্টমাস্টার নেই, তার ভাইপো পোস্ট অফিসে বসে আছেন, কিন্তু তিনি ইংরেজি জানেন না। তা একটা ফর্ম বড় পোস্ট অফিস থেকে আসতো, সেটা ফিল আপ করে দিতে হতো। সেখানে ইংরেজিতে লেখা ভাইপো পড়তে পারছেন না। নির্মল মহারাজকে বললেন। নির্মল মহারাজ দেখলেন তাতে লেখা আছে ডকুমেন্ট সেন্ট আর স্ট্যাম্প রিকোয়ার্ড। তিনি জিজ্ঞাসা করলেন ভাইপোকে, কি কোনো ডাক টিকিট লাগবে, আজ কোনো কাগজপত্র পাঠাতে হবে? ভাইপো বললেন না। তখন তিনি সেই ফর্মে দুটো কলমেই ক্রস দিয়ে দিলেন, বললেন আমি ফিল আপ করে দিয়েছি, পাঠিয়ে দাও। এইরকম বুদ্ধি ছিল তার। এই মেধা বুদ্ধির জন্যে হাই স্কুলে শিক্ষকরা তাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন FA পড়ার জন্যে, কিন্তু টাইফয়েড হয়েছিল, মারাত্মক অসুখ, বোলপুরে ফিরে যেতে হয়। তার এই অবস্থা দেখে তার বাবা বাগ আঁচড়া গ্রামের এক সাধুর শরণাপন্ন হয়েছিলেন। সেই সাধু বলেছিলেন যে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, এ জীবনে অনেক বড় হবে, অনেক মানুষের সেবা করবে, উপকার করবে। তা স্বাস্থ্য উদ্ধারের জন্য তারা মুঙ্গেরে যান। মুঙ্গের থেকেই তিনি FA পাশ করেন। আর এই মুঙ্গেরেই তার জ্যাঠামশাই একটি কলেজের অধ্যাপক ছিলেন। জ্যাঠামশাইও তার জীবন গঠনে প্রভাব বিস্তার করেছিলেন। FA পাশ করে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হন এবং ইডেন হিন্দু হোস্টেলে থাকতে শুরু করেন।
তখন থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। এই ইডেন হিন্দু হোস্টেলে ডক্টর রাজেন্দ্র প্রসাদও ছাত্র হিসাবে থাকতেন। তিনি ছিলেন প্রিফেক্ট, অর্থাৎ আদর্শ ছাত্রকে প্রিফেক্ট করা হতো। সব দিক দিয়ে আদর্শ, শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, পড়াশোনায় ভালো, নেতৃত্ব দানে শ্রেষ্ঠ, চরিত্র গুণ আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথমে প্রিফেক্ট হয়েছিলেন, তারপর এই নির্মল মহারাজ। তা এই সময় তিনি কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ধর্ম আলোচনাও করতেন। সেই দলের লিডার ছিলেন সীতাপতি বন্দ্যোপাধ্যায়, যিনি পরে রামকৃষ্ণ সংঘে যোগদান করে হয়েছিলেন স্বামী রাঘবানন্দ। নির্মল মহারাজের নিজের ভাই বিমল মহারাজও রামকৃষ্ণ সংঘে যোগদান করেন এবং সন্ন্যাস নিয়ে হন স্বামী দয়ানন্দ। তাই বন্ধু সীতাপতির কাছেই প্রথমে ঠাকুরের কথা তিনি শোনেন। বেলুড়ে যেতেন, দক্ষিণেশ্বরে যেতেন, জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মাকেও প্রণাম করে এসেছিলেন। আর এই সময় তিনি মাস্টার মশাইয়ের সান্নিধ্য পান। স্বামীজির বই আর কথামৃত পড়তে তার খুব ভালো লাগত। একদিকে তিনি প্রতিভাবান ছাত্র, তার উজ্জ্বল ভবিষ্যৎ, আরেক দিকে তার এই ধর্ম পিপাসা। দুটোর মধ্যে যেন টাগ অফ ওয়ার হচ্ছিল এবং তিনি আধ্যাত্মিক জীবনী বেছে নিতে চেয়েছিলেন। কারোর সঙ্গে বেশি কথা বলতে ভালো লাগতো না। গ্রামের বাড়িতে গেলেও নির্জনে একা ছোট ঘরে বসে ঠাকুরমা স্বামীজির কথা ভাবতেন। বিএ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিলেন, কিন্তু বৈরাগ্যের তাড়নায় তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতেন। একজন তাকে বলেছিল, ম্যাড্রাসে শশী মহারাজ আছেন, তুমি তার কাছে যাও। তিনি তো খুব বুদ্ধিমান ছেলে, উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের কাছ থেকে নিজের একটি পরিচয়পত্র নিয়ে শশী মহারাজের কাছে গিয়েছিলেন। তখন সেখানে রাজা মহারাজও ছিলেন, তার সান্নিধ্য লাভ করেছিলেন। কিন্তু শরৎ মহারাজ তাকে বলেছিলেন যে বাড়িতে জানিয়ে যেও। তা বাড়িতে তিনি চিঠি লিখে দিয়েছিলেন। বাবা সেই চিঠি পড়ে তার একজন মাস্টার মশাইকে পাঠিয়েছিলেন ম্যাড্রাসে তাকে ফিরিয়ে আনার জন্য। সেসব দিনের কথা স্মৃতিচারণ করে রাজা মহারাজ বলেছিলেন, ছেলেটাকে একেবারে বডি ওয়ারেন্ট করে নিয়ে গেল, খুব কষ্ট হচ্ছিল। নির্মল মহারাজ বলছেন, কলকাতায় এসে ট্রামে চড়তে হয়েছিল। তা আমি ট্রাম থেকে আগে নেমেছি, মাস্টারমশাই নামতে পারেননি। তিনি ভাবলেন আমি বুঝি পালিয়ে যাব। তিনি তাড়াতাড়ি নামতে গিয়ে পড়ে গেলেন আর হাঁটুতে চোট খেলেন। অনেকদিন ক্লাস নিতে পারেননি। তার জায়গায় আমি গিয়ে অঙ্ক শিখিয়ে এসেছি। বেশ কিছুদিন মাস্টারি হয়ে গেল। বাড়ির লোকের কথায় তিনি এমএ পড়তে ভর্তি হলেন। এমএ পড়ার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশে এমএ পড়তে তিনি ভর্তি হলেন। কিন্তু পাঠ্যপুস্তকে তার মন নেই। কেবলই তার মনে হয় এই জন্ম মৃত্যুর কারাগার থেকে কি মুক্তি নেই। শশী মহারাজের সঙ্গে তার চিঠিপত্রে আদান প্রদান ছিল। এই সময় তিনি জয়রামবাটি যান 1909 সালে এবং শ্রী শ্রী মায়ের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণও করেছিলেন। মা নাকি এই বৈরাগ্যবান ছেলে সম্বন্ধে পরে বলেছিলেন যে হাতির দাঁত সোনা দিয়ে মোড়া। মায়ের এই উক্তিটি শুনলেই পরম পূজ্যপাদ ভূতেশানন্দজির কথা মনে পড়ে যায়। তিনি যখন হলিউড সেন্টারে গিয়েছিলেন, তাকে অডিয়েন্সের কাছে ইন্ট্রোডিউস করবার জন্যে চেতনানন্দ মহারাজ বলেছিলেন,
আইভরি কভার্ড উইথ গোল্ড। আর ভূতেশানন্দজি শুনেছিলেন আইভরি কভার্ড উইথ কোল, মানে হাতির দাঁত কয়লা দিয়ে বাঁধানো। তিনি প্রথমেই বক্তৃতা দেওয়ার শুরুতেই বলেছিলেন, আমার গায়ের রং খুব কালো তো, তাই চেতনানন্দ এমন বলেছে। বক্তৃতার শেষে চেতনানন্দজি তো খুব রেগে গেছেন, বলছেন, মহারাজ আপনি কান শুনতে ধান শুনেছেন, আমাকে সবার সামনে এভাবে অপ্রস্তুত করলেন। আর মহারাজের সেই ভুবন মোহিনী হাসি, যেই হাসি দিয়ে বিজয় মহারাজ সারা পৃথিবীকে জয় করেছিলেন, তা মাধবানন্দজি সম্বন্ধেও শ্রী শ্রীমা এমন কথাই বলেছিলেন। তিনি শুনেছিলেন যে পুরীতে রাজা মহারাজ এসেছেন, বিশ্ববিদ্যালয়ের পড়ায় মন নেই, তিনি পুরীতে গেলেন এবং রাজা মহারাজকে বললেন যে সংসার ভালো লাগছে না, তাই এলাম। রাজা মহারাজ খুব আশীর্বাদ তাকে করেছিলেন, কিন্তু সেখানেও তার বাবা আত্মীয় পাঠিয়ে তাকে নিয়ে এলো এবং তাকে বোঝানো হলো যে ভালো করে এমএ পাশ করো, তোমাকে বিলেতে পাঠাবো উচ্চতর শিক্ষা লাভের জন্য। এই সময় তার হাতে স্বামীজির ইন্সপায়ার টক এই বইটি এসেছিল এবং নির্মল মহারাজ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সংঘে যোগদান করবেন। তিনি বেলুড়ে এসেছিলেন যোগদান করার জন্যে, কিন্তু সেখানেও তার বাবা এবার তার জ্যাঠামশাইকে পাঠিয়েছিলেন। জ্যাঠামশাই বৈদ্যনাথ বসু, যিনি কলেজে অধ্যাপনা করেছেন, তারপরে মুঙ্গেরে অধ্যাপনা করতেন। বাবুরাম মহারাজ আবার সেই জ্যাঠামশাইয়ের ছাত্র ছিলেন। তাই জ্যাঠামশাইকে খুশি করবার জন্যে বাবুরাম মহারাজ বলেছিলেন, উনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, তুমি বাড়ি চলে যেতেই পারো, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি বাড়ি চলে যাও। তা তাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, কিন্তু এইবার তিনি বাড়ির লোকজনকে বুঝিয়ে আবার মঠে ফিরে যেতে পেরেছিলেন। বারবার তিনবারের প্রচেষ্টা সফল হলো। 1910-এ তিনি সংঘে যোগ দিলেন এবং যোগদানের কিছুদিন পরেই তাকে পাঠানো হলো মায়াবতীতে কর্মী হিসাবে, প্রাইজ পোস্টিং। তা বিরজানন্দজির সঙ্গে মায়াবতী আশ্রমে যাওয়ার আগে তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করতে গিয়েছিলেন এবং মা বলেছিলেন, বাবা, সংঘের কাজ হলো ঠাকুরের সেবা। এই কথাটি নির্মল মহারাজ অক্ষরে অক্ষরে সারা জীবন পালন করেছেন। বিরজানন্দজি তাকে ব্রহ্মচর্য দান করেছিলেন। তিনি হরিদ্বার, ঋষিকেশ, কঙ্খলে তপস্যা করেছিলেন এবং কঙ্খলে তিনি তুরীয়ানন্দজির পবিত্র সান্নিধ্য লাভও করেছিলেন। এরপর বর্ধমান অঞ্চলে বন্যা প্লাবিত হলে তাকে ডেকে পাঠানো হয়। তিনি পাহাড় থেকে নেমে আসেন আর বন্যা দুর্গত মানুষদের সেবায় আত্মনিয়োগ করেন। তারপর 2 বছর তিনি উদ্বোধনে ছিলেন। উদ্বোধনে শুদ্ধানন্দজির সহকারী হিসাবে তিনি উদ্বোধন পত্রিকার সম্পাদনার কাজ করতেন। এই সময় মাতৃ সান্নিধ্যও তিনি লাভ করেছিলেন। মা যখন আসতেন জয়রামবাটি থেকে উদ্বোধনে, তার সান্নিধ্য তিনি লাভ করতেন। 2 বছর উদ্বোধনে থাকার পর ব্রহ্মানন্দজি তাকে সন্ন্যাস দিলেন, তিনি হলেন মাধবানন্দজি। এরপর মঠ কর্তৃপক্ষ তাকে মায়াবতীর অধ্যক্ষ করে পাঠান। এই সময় প্রবুদ্ধ ভারত পত্রিকার সারা ভারতবর্ষে
প্রচার এবং প্রসার লাভ করে তার নেতৃত্বে, এবং ঠাকুর ও স্বামীজির ভাব তিনি দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন। সেই জন্য তাকে বহু জায়গায় ভ্রমণ করতে হতো। রাজকোট আশ্রম প্রতিষ্ঠার মূলেও ছিল তার প্রেরণা। তারই প্রচেষ্টায় কলকাতায় অদ্বৈত আশ্রমের শাখা কেন্দ্রটি গড়ে ওঠে। প্রবুদ্ধ ভারত ছাড়াও সমন্বয় নামে একটি হিন্দি পত্রিকাও তিনি সম্পাদনা করতেন। হিন্দি আর ইংরেজিতে তার অসাধারণ দখল ছিল। হিন্দি গ্রামার অ্যাট এ গ্লান্স, বেঙ্গলি গ্রামার অ্যাট এ গ্লান্স, এই দুটি বই তার বহুমুখী প্রতিভার প্রমাণ দেয়। তার চরিত্রে ত্যাগের সঙ্গে সঙ্গে তিতিক্ষাও ছিল সবসময়। যখন মায়াবতীতে ছিলেন প্রচন্ড কষ্ট পেয়েছেন এক্সিমাতে, রাত্রে ঘুমোতে পারতেন না, বিছানায় শরীরের কিছু অংশ শায়িত থাকতো আর কাঠের বক্সে বাকি অংশটা লম্বালম্বি ভাবে রাখা হতো। এই অসহনীয় কষ্ট, এভাবে কি কেউ ঘুমোতে পারে? কিন্তু তার মধ্যেই জপ ধ্যান শাস্ত্র পাঠ সব চলেছে। মায়াবতীতে কর্মীর সংখ্যা কম ছিল, মহারাজদেরই সাধুদেরই সমস্ত কাজ করতে হতো, তিনিও করতেন। প্রবুদ্ধ ভারত মায়াবতীর নিজস্ব ছাপাখানা থেকে বের হতো। সেই ছাপাখানার কাজ পাচক না এলে রান্না করা, জমাদার না এলে বাথরুম পরিষ্কার করা। মাধবানন্দজি সব কিছুই কিন্তু সুন্দর হাসি মুখে, সংঘের কাজ মানে ঠাকুরের সেবা, এই জ্ঞানে করতেন। ঠাকুরের শতবার্ষিকী স্মারক গ্রন্থ দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া আর শ্রী শ্রী মায়ের শতবার্ষিকী স্মারক গ্রন্থ দ্য গ্রেট উইমেন অফ ইন্ডিয়া তার অক্ষয় কীর্তির সাক্ষ্য বহন করে। 1927 সালে বেদান্ত প্রচারে তিনি আমেরিকা যান এবং 2 বছর ছিলেন। সান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটির কর্মভার তিনি গ্রহণ করেছিলেন। এই সময় তার শাস্ত্র ব্যাখ্যা আমেরিকার জনগণ প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এমন তিনি শাস্ত্র ব্যাখ্যা করতেন, আমেরিকার জনগণ তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আর তার বাগ্মিতা, তিনি যে একজন অরেটার ছিলেন, সেই বাগ্মিতা সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখত। আর এই গুণটি তিনি কিন্তু ছাত্র অবস্থা থেকেই তার মধ্যে ছিল। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ডিবেট কম্পিটিশনে তিনি বরাবর ফার্স্ট হতেন। অরেটার, বাগ্মিতা অসাধারণ ছিল। মঠ কর্তৃপক্ষ আমেরিকা থেকে তাকে ফিরিয়ে নিয়ে এলেন এবং তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার আগে তিনি বেলুর মঠের ট্রাস্টি আর গভর্নিং বডির মেম্বারও হয়েছিলেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরে তিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। তার লিডারশিপ কোয়ালিটি, আদর্শ নিষ্ঠা, আধ্যাত্মিক মনোবল রামকৃষ্ণ সংঘকে চিরকালই সমৃদ্ধ করেছে। তার মধ্যে ছিল কঠোর নীতিপরায়ণতা, আবার দুর্বলের প্রতি অত্যাধিক সহানুভূতি, প্রবল ব্যক্তিত্ব, তার সঙ্গে আবার উদারতা, প্রখর জ্ঞান, আবার হৃদয়বত্তা। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী যে গুণ, সেই গুণ তাকে অনন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছিল। বৃহদারণ্যক উপনিষদ, বিবেক চূড়ামণি,
প্রভৃতি বিভিন্ন গ্রন্থ তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটির তিনি বাংলায় অনুবাদ করেন স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। 1956 সালে তিনি আবার হলিউডে যান, হলিউড সেন্টারে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এরপর তিনি ভাইস প্রেসিডেন্ট হন, আর পরে সংঘগুরু, সংঘ অধ্যক্ষ হয়েছিলেন। তিনি যখন বেলুড় মঠের সংঘ অধ্যক্ষ, তখন বিশ্বব্যাপী বিবেকানন্দের শতবার্ষিকী সংঘটিত হয়েছে। সমস্ত কিছু হয়েছে তারই পরিচালনায়। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুড় মঠে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন ইংরেজিতে, যেটি বেতার যোগে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেটিরই বঙ্গ অনুবাদ করে সেই সমবেত ভক্তমণ্ডলীকে শোনানো হয়েছিল। অধ্যক্ষ রূপে তিনি যেই সেন্টারই পরিদর্শন করতে গেছেন, সেখানেই প্রাণ সঞ্চার হয়েছে। তিনি প্রথম রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট যিনি বিদেশে গিয়েছেন এবং বহু মানুষকে দীক্ষাদান করেছেন, কৃপা করেছেন। তিনি রেঙ্গুনে ও সিঙ্গাপুরে গিয়ে বহু মানুষকে কৃপা করেছিলেন। একবার তার এক দীক্ষিত সন্তান তাকে বলেন, মহারাজ, আমি তো দীক্ষা নিয়েছি, আপনি যেমন বলেন নিয়মিত জপ ধ্যান করি, কিন্তু উপলব্ধি তো হয় না। মহারাজ বলেছিলেন, আচ্ছা, দুধের গ্লাসটা হাতে নিয়েই কি তুমি পুষ্টি বুঝতে পারো? দুধ খেতে হবে, হজম করতে হবে, তারপরে তো তুমি স্ট্রেংথ বুঝতে পারবে। আর তোমরা তো তরুণ, সারাটা জীবন তোমাদের পড়ে রয়েছে, এখনই হতাশ হলে চলবে? লেগে থাকো। একজন তাকে চিঠিতে লিখেছিল যে তার জীবনে আলোর প্রয়োজন। মহারাজ তাকে উত্তর দিয়েছিলেন যে জীবনে তুমি কি হারিয়েছো যে চারিদিকে শুধু অন্ধকার দেখছো? তোমার জীবনে আলোর প্রয়োজন। এক ভক্ত খুব চিন্তিত হয়ে চিঠি দিয়েছে যে মহারাজ, আপনার শরীর কেমন আছে, অনেক দিন কোনো চিঠি পাই না, খুব দুশ্চিন্তায় আছি, ইত্যাদি ইত্যাদি। মহারাজ বলছেন, কিসের দুশ্চিন্তা? ঠাকুর কি নেই আমাকে দেখার জন্যে? আমার কথা ভেবো না, তুমি ঠাকুরের শরণ নাও। এই ছিল তার শিক্ষা। এক তরুণ লেখক পত্রপত্রিকায় স্বামীজি সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। এক যুবক সন্ন্যাসী তাকে, এক তরুণ সন্ন্যাসী তাকে এই লেখাটি দেখিয়েছিলেন। এটি দেখে নির্মল মহারাজ মাধবানন্দজি বলেছিলেন, আহা বেচারা, স্বামীজি যখন তার ভুল ভাঙিয়ে দেবেন তখন কত না সে আত্মগ্লানিতে ভুগবে। তারপর উপস্থিত ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, এ নিয়ে তোমরা ভেবো না, কালে এমন দিন আসবে সারা বিশ্ব স্বামী বিবেকানন্দের উপাসনা করবে। মায়ের শিষ্য তো, মায়ের কাছ থেকে মন্ত্র নিয়েছেন। মায়ের শিক্ষা, অদোষ দর্শিতা, কারোর দোষ দেখতেন না। তিনি বলতেন, ভগবান যাকে যেমন বোঝায় সে তেমন বোঝে। এ বেচারা বুঝতে পারিনি, তাই এমন মন্তব্য করেছে। যখন স্বামীজি তাকে ঠিকটা বুঝিয়ে দেবেন, কত না সে নিজেকে অপরাধী মনে করবে।
সংসার ত্যাগ করতে ইচ্ছুক কোনো ছাত্র বা কোনো যুবক তার কাছে এলে তিনি সর্বদা তাকে উৎসাহিত করতেন, বলতেন, যদি সাধু হতে চাও সময় নষ্ট করো না, এক্ষুনি ঝাঁপ দাও, বেশি দেরি হয়ে গেলে সংসার আশ্রমেই বাকি জীবনটা কাটাতে হবে, সে বিয়ে করো আর নাই করো, তাই যা সিদ্ধান্ত নেবার এখনই নাও, না হলে এমন অবস্থা হবে যে দ্য স্পিরিট ইনডিড ইজ উইলিং বাট ফ্লেশ ইজ উইক। স্বাদ আছে 16 আনা, সাধ্য নেই, মনে ইচ্ছা আছে কিন্তু শরীর সাথ দিচ্ছে না, সেইরম পরিণতি যেন তোমার না হয়। ভালো কাজের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিতে হয়, কারণ মা বলেছেন মন না মত্ত হস্তি, আমাদের মন তো সবসময় নিম্নগামী। সেই জন্যে মনে কখনো শুভ চিন্তা এলে, মনে কখনো ভালো কাজ করার প্রেরণা এলে সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতে হয়। আবার কেউ যদি সংসারের ঝামেলা এড়াবার জন্যে সংসার ত্যাগ করতে চাইতো, সেই রকম এক ব্যক্তি মহারাজের কাছে এসেছেন। মহারাজ তাকে বলছেন, এই কিছুদিন হলো তুমি বিয়ে করেছো, এখনই সংসার ত্যাগ করবে কি? ওসব কথা মনেও ভেবো না, ঠাকুরের শরণাপন্ন হও, সব অশান্তি মিটে যাবে। তিনি বুঝতেন কার ঠিক ঠিক বৈরাগ্য, আর অন্তর্দৃষ্টি ছিল তো, তাই অধিকারী ভেতে উপদেশ দান করতেন। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও আমরা দেখেছি, একটি ছেলে এসে বলছে, মা আমি সাধু হতে চাই, কিন্তু বাড়ির লোকেরা বারণ করছে, তারা সংসার করতে বলছে। মা বলছেন, সংসার সে তো জঞ্জাল, ঈশ্বরের পথে কজন যায়? একজন চিঠি লিখেছে যে আমি সাধু হতে চাই, কিন্তু আমার বাবা কিছুতেই মত দিচ্ছে না। তিনি সেই চিঠিটি কেউ পড়ে শুনিয়েছে, মা বলছেন যে বাবা হয়ে ছেলের মাথায় কুরুল মারছে। আবার মায়ের কাছে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে বলছেন যে আমার প্রথম স্ত্রী গত হয়েছেন, সবাই বিয়ের জন্য বলছে, আমার ইচ্ছে নেই। মা বলছেন, সংসার করতে হবে বই কি, বিয়ে করো। তোমরা কিনা ভক্ত পরিবার, তোমাদের সংসারে যে ছেলে মেয়ে আসবে তারা কত ভালো, তাদের কত দেব দিজে ভক্তি থাকবে। দেখুন, দুজনকে দুরকম উপদেশ, এই অধিকারী ভেদে উপদেশ দান। শ্রী শ্রী মায়ের শিক্ষাটি আমরা মাধবানন্দজির জীবনেও দেখছি। আর অত্যন্ত নিরভিমান ছিলেন। প্রেসিডেন্ট যখন তখন শান্তানন্দ মহারাজ, মায়ের কৃপাধন্য তিনি এসেছেন, মাধবানন্দজি আগে ছুটে গিয়ে তাকে একদম প্রণাম করলেন। বেলুর মঠে তিনি পদার্পণ করতেই প্রেমেশানন্দজি তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন বলছেন, ঠাকুর এতদিনে আপনাকে ঠিক আসনে বসালেন। আমাদের প্রেসিডেন্টকে, মানে রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্টকে, প্রেমেশানন্দজি বলছেন, আমি তো ঠাকুরের প্রতিমা জ্ঞান করি, দুর্গাপুজোর সময় প্রতিমায় আমরা পুজো করি, সেই প্রতিমা বিসর্জন হয়, আবার পরের বছরের পুজোর সময় আমরা প্রতিমা আনাই। তেমন সংঘগুরুও ঠাকুরের কাজ করেন, ঠাকুরের ইচ্ছায় তারা চলে যান, আবার নতুন প্রতিমা আমরা বসাই। এ প্রতিমা হলো ঠাকুরের প্রতিমা।
দুর্গা মা যেমন দুর্গা প্রতিমা, সংঘগুরু হলেন ঠাকুরের প্রতিমা। এটা প্রেমেশানন্দজি বলছেন। তখন মাধবানন্দজি বলছেন, প্রতিমা যদি বলেন তবে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা আপনাকেই করতে হবে। আপনি মায়ের প্রিয় সন্তান, আপনি সব পারেন। প্রেমেশানন্দজিকে মা অত্যন্ত স্নেহ করতেন। তাকে সবাই বলতেন উনি হচ্ছেন মায়ের ইন্দ্রদয়াল। তার পূর্ব নাম ইন্দ্রদয়াল ছিল, তো তাই মায়ের ইন্দ্রদয়াল। মাধবানন্দজিও তাই বলছেন। যখন বলছেন আপনি আমাকে ঠাকুরের প্রতিমা, প্রতিমা বললে প্রাণ প্রতিষ্ঠা আপনাকেই করতে হবে, আপনি সব পারেন, আপনি মায়ের কৃপাধন্য, বিশেষ কৃপা আপনার উপর মায়ের, আপনি মায়ের ইন্দ্রদয়াল। এক যুবক কুসঙ্গে পড়ে সে বিপদগামী হয়েছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তার মধ্যে অনুশোচনা জাগে এবং মহারাজের কাছে এসে অকপটে সে তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে। মহারাজও তাকে স্নেহ করতেন, সহানুভূতি দেখাতেন। একবার মহারাজের শরীর ভালো নেই, তারপর সারাদিন পরিশ্রম করে তিনি একটু বিশ্রাম নেবেন, এমন সময় শুনলেন যে সেই ছেলেটি এসেছে। মহারাজ চিকিৎসকদের, সেবকদের পরামর্শ না মেনে সেই ছেলেটিকে সময় দিলেন, শান্ত হয়ে তার কথা শুনলেন, তার কাছে বসিয়ে, এবং মহারাজের সান্নিধ্যে তার জীবনে আমূল পরিবর্তন এসেছিল। এমন হৃদয়স্পর্শী অনেক ঘটনাই আছে। এরা ঠাকুরের প্রতিমা। প্রেমেশানন্দজির কথাই বলি, তাই সোনার মানুষ গঠন করতে পারেন। এদের সান্নিধ্যে এলে মানুষের ভেতরটা সোনা হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়। ওপর থেকে দেখলে কিচ্ছু বোঝা যায় না। মহারাজ চশমা ছাড়া কিছু দেখতে পেতেন না। একবার সেবক মহারাজের হাত থেকে চশমাটি পড়ে ভেঙে যায়। সেবক মহারাজ তো ভীষণ লজ্জিত। তিনি তার অপরাধ স্বীকার করছেন বারবার। মহারাজ বলছেন ওর জন্য ভেবো না, ও তো ভাঙবারই জিনিস, মানে কাঁচ তো ভঙ্গুর, সেটা তো আজকে না হোক কাল ভাঙবেই। যতদিন না নতুন চশমা হয়ে এলো ততদিন তিনি সেই ভাঙা চশমাই ব্যবহার করলেন। অথচ দেখুন বেলুড় মঠ মিশনের প্রেসিডেন্ট, কোনো অহংকার নেই, কোনো অভিমান নেই। তিনি মুখ বিকৃত করে একটা খুব বিস্বাদ তেতো একটা খারাপ ওষুধ খেতেন, যেটা খুব খারাপ খেতে। ওষুধটি ভালো কিন্তু স্বাদটি খুব খারাপ। এবং কৌতুক করে একদিন বলেছিলেন, আমার ডাক্তার এই ওষুধটাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে, তাই বারবার প্রেসক্রিপশনে এই ওষুধটিই দেয়। আমি আর কি করব, আমিও আদর করে খাই। অসুস্থ শরীরে শুধু ভক্তদের মুখ চেয়ে তিনি বিভিন্ন কেন্দ্রে যেতেন। মালদায় গিয়েছিলেন অসুস্থ শরীরে, বম্বে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন অসুস্থ শরীরে, এবং নবনির্মিত মন্দিরে তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে অত্যাধিক পরিশ্রমের জন্যে তার শরীর ভেঙে পড়তে লাগলো, দিন দিন খারাপ হতে লাগলো, কোনো চিকিৎসাতেও কাজ হচ্ছে না। ডাক্তাররা খুব বিষাদগ্রস্ত। কিন্তু এই অবস্থাতেও মাধবানন্দজি কৌতুক করতে ছাড়ছেন না। তিনি বলছেন, দেখো আমার দুজন ডাক্তার, দুজনই বড় চিন্তাশীল। একবার ডাক্তাররা নিজেদের মধ্যে মিটিং করলেন যে কিসে কি করা যায়, কিভাবে মহারাজের শরীর ভালো হবে, একটু উন্নতি হবে,
কোনো রকম চিকিৎসায় তো ভালো ফল পাওয়া যাচ্ছে না। সেটি তিনি শুনেছিলেন, শুনে বলেছিলেন যে শুনছি নাকি আজকে সব ডাক্তাররা কনসাল্ট করবে নিজেদের মধ্যে, তারা তো অসম্ভবকে সম্ভব করতে চায়। আর ওপরে ঠাকুর হাসছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই দেহটি বিসর্জন দেওয়ার সময় এসেছে। 6ই অক্টোবর 1965 খ্রিস্টাব্দে এই মহান সন্ন্যাসীর জীবন দীপ্তি নির্বাপিত হল। মাতৃগত প্রাণ এই বীর সন্ন্যাসী একবার শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলেছিলেন যে মায়ের কাছে তিনি যখন যেতেন বা মাতৃ সান্নিধ্যে তিনি যখন থাকতেন তখন তার কি মনে হতো। তিনি বলেছিলেন তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা মনে উঠে নাই, তাহার চরণ তলে বাস করিতেছি ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম। অর্থাৎ মায়ের কাছে তিনি যখন যেতেন কোনো প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞাসা করার কথা তার মনে উঠত না, কেবল মনে হতো মায়ের পদপ্রান্তে আসতে পেরেছি, আমার জীবন ধন্য, এখানেই শান্তি, এখানেই আরাম। আজ তিনি মায়ের চরণ তলে অনন্তকালের জন্য আশ্রয় লাভ করেছেন। তাই তার পরিতৃপ্ত মুখখানি কল্পনা করলে আমাদের মনটাও খুশিতে ভরে ওঠে। সলিল মহারাজ শ্রীধরানন্দজি এখন যিনি অস্ট্রেলিয়া রামকৃষ্ণ আশ্রমে আছেন, অস্ট্রেলিয়া সিডনিতে, তিনি বলছেন যে তিনি যখন বেলুড় মঠে গিয়েছিলেন সাধু হবেন বলে, তখন মাধবানন্দজি জেনারেল সেক্রেটারি, সবাই তাকে ভীষণ ভয় পেত। তা তিনি যখন মাধবানন্দজিকে প্রণাম করেছেন, নাম বলেছেন, তখন সলিল মহারাজ বলেছেন আমি সাধু হতে এসেছি। তখন মাধবানন্দজি বলেছিলেন সে কি, তুমি কেমন ছেলে আমরা জানতে পারলাম না, আমরা কেমন লোক তুমি জানতে পারলে না, হঠাৎ কোথাও কিছু নেই ঘাড়ে এসে পড়ে বলছে সাধু হব, তাই এসেই যখন পড়েছ তোমাকে তো ফিরিয়ে দিতে পারি না, কয়েকটা কথা বলছি মনে রেখো। তা সলিল মহারাজ তো খুব ভয় পাচ্ছেন, বলছেন হ্যাঁ মহারাজ আজ্ঞা করুন। তখন মাধবানন্দজি বলেছিলেন দেখো এই কথাটা মনে রাখবে যে রামকৃষ্ণ মিশন কোনো স্বর্গতে গড়ে ওঠেনি, আকাশ থেকেও পড়েনি। এখানে বেস্ট আর ওয়ার্স্ট সব রকম মানুষই আছেন, ভালো এবং মন্দ, তাদের সঙ্গে মানিয়ে থেকে নিজের জীবনের গোলটা তোমায় অ্যাচিভ করতে হবে। যদি পারো জানবো তুমি বাহাদুর। এই ছিল তার অভ্যর্থনা। সলিল মহারাজ বলছেন যে তিনি যখন ব্রহ্মচারী কাশীতে ছিলেন তখন তার সৌভাগ্য হয়েছিল মাধবানন্দজির সেবা করার। একদিন মাধবানন্দজির জামা কাপড় তিনি কাচ্ছেন, দেখছেন একটা শত ছিন্ন রুমাল। তিনি বলছেন মহারাজ এই রুমাল তো এক্সিবিশনে পাঠাবার মতো, আমি এটা বহুমূল্য সম্পদ হিসাবে নিজের সংগ্রহে রাখবো আর আপনাকে 4টে রুমাল কিনে দেব। মহারাজ বলছেন না 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 না, একদম ওসব করো না, তোমরা একালের ছেলে, কেবল পয়সা খরচা করতে চাও, এসব একদম করবে না।
তা সলিল মহারাজ বলছেন, না, আমরা তো ভান্ডারায় পয়সা পাই, সেই জমিয়েই 4টে রুমাল কিনব। এবং তিনি 4টে রুমাল কিনেও ছিলেন। মহারাজ যেদিন কাশী থেকে কলকাতায় চলে আসবেন তার সুটকেসের মধ্যে দিয়ে দিয়েছিলেন। কিছুদিন পরে এক ভদ্রলোক এসে বলছেন, এক ভক্ত, যে মাধবানন্দজি একটা চিঠি পাঠিয়েছেন সলিল মহারাজকে। সলিল মহারাজ চিঠিটা খুলে দেখছেন, মাধবানন্দজি লিখেছেন যে তুমি আমার বারণ সত্ত্বেও রুমাল 4টি দিলে, আমার অনুমতি না নিয়ে, তাই এটি আমি তোমায় ফেরত দিলাম। এটা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তখন সলিল মহারাজের চোখে জল এসে গেছে। তিনি ভান্ডারার পয়সা জমিয়ে এই 4টি রুমাল কিনে পাঠিয়েছিলেন। রাগও হচ্ছে, মনে অভিমানও হচ্ছে। তিনিও পট করে চিঠি উত্তর দিয়ে দিলেন যে আপনাদের মতো সন্ন্যাসীদের কৃপায় আমাদের মতো ব্রহ্মচারীদের জীবন গঠিত হয়। আপনি তো মায়ের সন্তান, আমার দেওয়া 4টে রুমাল আপনি হজম করতে পারলেন না। এই চিঠিটা লিখে তিনি পোস্ট করে দিয়েছেন। কিছুদিন পরে উত্তর এসেছে। তখন তো সলিল মহারাজ ভীষণ ভয় পাচ্ছেন যে আমি রাগের মাথায় লিখে দিয়েছি, কি জানি কি হবে। তাতে মাধবানন্দজি লিখেছেন, প্রিয় সলিল, তোমার উষ্ণ চিঠিখানি পেলাম। মানে তুমি রেগে গিয়ে চিঠি লিখেছ তো, গরম গরম কথা, তাই আমি তোমার রুমালগুলো হজম করতে পারিনি, তাই আমি মায়ের সন্তান হবার যোগ্য নই, আমার যোগ্যতা নাই। এটা তিনি নিজেই লিখেছেন। তারপর বলছেন যে দেখো, তুমি তো ইতিহাস পড়েছ, শিবাজি সমস্ত ধন সম্পত্তি তার গুরু হরিদাসকে দিয়েছিলেন এবং তার গুরু হরিদাস তিনি শিবাজিকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে বলেছিলেন, আমি গ্রহণ করলাম, এবার আমার হয়ে তুমি রাজ্য শাসন করো। তা আমিও তোমাকে বলছি, আমার হয়ে এই 4টি রুমাল তুমি ব্যবহার করো। তা আবার মজা করে লিখেছেন যে এটি যদি তুমি ব্যবহার করো তাহলে তো আমি মায়ের সন্তান হবার যোগ্যতা লাভ করব। অর্থাৎ মায়ের যে শিক্ষা সারা পৃথিবীর কাছে, মা সারা বিশ্বকে শিক্ষা দিয়েছেন প্রত্যাশাহীনতা। কখনো কারোর কাছে কিচ্ছু প্রত্যাশা করবে না, তুমি সবাইকে সেবা করবে, ভালোবাসবে, কিন্তু কারোর কাছে কিছু চাইবে না। চাইলেই তোমার মধ্যে অব্লিগেশন আসবে, অর্থাৎ এই মানুষটি আমাকে এটা দিয়েছে, একে আমি বেশি ভালোবাসবো, একে আমি বেশি সুযোগ দেব, তাহলে সবাইকে তুমি সমানভাবে ভালোবাসতে পারবে না। তিনি একটি ছোট্ট শিশুকে বলেছিলেন, মা, জগতে কেউ কিছু দিতে পারে না, শুধু মনোকষ্ট বাড়ায়। যা কিছু চাইবার মায়ের কাছে চাও, ঠাকুরের কাছে চাও, তাদের কাছে চাইবার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার কোনটা ভালো তার থেকে কেউ বেশি জানে না। এই মায়ের শিক্ষাটি
মাধবানন্দজি সারা জীবন প্রতিপালন করেছিলেন। তিনি সবাইকে বলতেন যে ঠাকুরকে আপনজন করে নাও, ঠাকুরকে আত্মীয় ভাবো। তোমার বাড়িতে হয়তো 5 জন ফ্যামিলি মেম্বার, ঠাকুরও একজন, 6 জনকে একসঙ্গে খেতে দাও, ঠাকুরের জন্যেও থালা বাসন বার করো, তাকেও দাও, তাকেও আসন পেতে দাও, বা চেয়ার টেবিলে তোমরা খেলে চেয়ারটা এগিয়ে দাও, ভাবো ঠাকুর বসেছেন, খাচ্ছেন, তিনি প্রসাদ করে দিলেন, তোমরা সেটা গ্রহণ করো। যদি কোথাও বেড়াতে যাও, বাড়ির ছোটদের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য যেমন কিছু কিনে আনো, ঠাকুরের জন্যও নিয়ে এসো। ঠাকুরের প্রতি ভালোবাসা, টান, একেবারে আপনজনের মতো। আমরা যেমন বাবা মা, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, এদের কথা কি কখনো ভুলে থাকতে পারি? সব সময় মনে করি, সেই রকম ঈশ্বরের কথা সব সময় মনে করতে হবে। তিনি কুলুঙ্গিতে তাকে তুলে রাখলে চলবে না, তাকে নিজের জীবনে নিয়ে এসো, নিজের ঘরে নিয়ে এসো, ঘরের মানুষ করো, আত্মীয় করো। ভগবান বলে ভয় করে দূরে সরিয়ে রেখো না। শ্রদ্ধা, তার সঙ্গে ভালোবাসা, রাগ, অনুরাগ, দুঃখ, কষ্ট, যা কিছু সবকিছু তার সঙ্গে তুমি শেয়ার করো। তার থেকে আপনজন বই তো কেউ নয়। তিনি এটি বলতেন ভক্তদের, বিশেষভাবে বলতেন। আর মায়ের যে 2টি শিক্ষা তিনি পেয়েছিলেন, প্রত্যাশাহীনতা আর সংঘের কাজ হলো ঠাকুরের সেবা, এটি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন। এই বরেণ্য সাধুটির উদ্দেশ্যে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম। পরের সপ্তাহে আবার আমরা একত্রিত হব, ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ আলোচনা করব। কোনো মহান সন্ন্যাসীর জীবন আলোচনা করে নিজেরা সমৃদ্ধ হব, ঋদ্ধ হব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আপনারা থাকলে আমরা অনুপ্রেরণা পাই। এখন যা পরিস্থিতি, তাতে সমবেতভাবে এই যে অনুধ্যান বা অনুচিন্তন, এটি খুবই জরুরি। মনের উন্নতির জন্যে, আধ্যাত্মিক উন্নতির জন্যে, এবং মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।